অল্প পুঁজিতে ব্যবসার আইডিয়া খুঁজছেন? তাহলে আপনার জন্যই আমাদের আজকের এই ভিডিও। আমাদের মধ্যে অনেকের ধারণা ব্যবসা করার জন্য অনেক টাকার প্রয়োজন। এই চিন্তা করে আমরা ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো ব্যবসায়ের উদ্যোগ গ্রহণ করতে সাহস পাই না। কিন্তু আপনি কি জানেন, আপনার দক্ষতা, পরিশ্রম, উদ্ভাবনী ক্ষমতা এবং সৃজনশীলতা দিয়ে খুব অল্প পুঁজিতে একটি ব্যবসা শুরু করতে পারেন? আমরা বলবো অবশ্যই পারবেন। অল্প পুঁজিতে ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিও। এখানে অল্প পুঁজিতে ব্যবসার কতগুলো আইডিয়া দেওয়া হলো। সব ব্যবসা আপনার জন্য ফিট এ কথা বলা যাবে না। আপনি ভালো করে চিন্তা করে দেখবেন কোন ব্যবসায় আপনার আগ্রহ ও দক্ষতা আছে, সেই ব্যবসায়ী আপনি শুরু করতে পারেন। আজ থাকছে প্রথম পর্ব। না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখুন। কফি শপ। একসময় মানুষ শুধু চা পানেই অভ্যস্ত ছিল, কিন্তু আয় বাড়ার সাথে সাথে মানুষের চাহিদারও পরিবর্তন এসেছে। বর্তমানে অনেকেই কফির দিকে ঝুঁকছে, তাই কফি প্রেমীর সংখ্যা বেড়েই চলেছে। অল্প পুঁজিতে আপনি একটি কফি শপ দিতে পারেন। প্রথম দিকে পুঁজি কম থাকলে ছোট একটা স্পেস ভাড়া করে সেখানে কিছু চেয়ার টেবিল পেতে কফির ব্যবসা শুরু করতে পারেন। কমার্শিয়াল জায়গা হলে ভাড়া পরিমাণ একটু বেশি পড়বে, তবে প্রচুর গ্রাহক পাবেন। আর জমজমাটটায় এমন জায়গা হলে ভাড়া কম পড়বে, তবে গ্রাহক তুলনামূলক কম পাবেন। কফি শপ তাই শুধু কফিই বিক্রি করবেন ব্যাপারটা এমন নয়, কফির সাথে ফাস্টফুড জাতীয় খাবারও বিক্রি করতে পারেন। এর ফলে আপনার মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। পোশাক বিক্রি। অল্প পুঁজিতে ব্যবসার আইডিয়া হিসেবে পোশাক বিক্রি অবশ্যই একটি ভালো আইডিয়া। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে একটি দোকান নিতে পারেন। দোকানে একজন কর্মচারী রেখে ব্যবসার কাজ শুরু করে দিতে পারেন। কর্মচারী রাখা সম্ভব না হলে আপনার উপর গ্রাহকের চাপ একটু বেশিই থাকবে। আর যদি দোকান নেওয়ার মতো অবস্থা না থাকে তাহলে অনলাইনে পোশাক বিক্রি শুরু করতে পারেন। আজকাল অসংখ্য মানুষ অনলাইনে তাদের পণ্য বিক্রি করছে। অনলাইনে পোশাক বিক্রি করার জন্য ফেসবুক একটি পেজ থাকলেই যথেষ্ট। তবে আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে সেটি আপনার পোশাকের বিক্রি বাড়াতে সাহায্য করবে। আবার আপনি ইচ্ছে করলে বিভিন্ন দোকানে পাইকারি রেটে জামাকাপড় ডেলিভারির কাজ করতে পারেন। এজন্য আপনাকে বিভিন্ন দোকানের মালিকের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। অনলাইন সেবা ব্যবসা। অল্প টাকায় ব্যবসা শুরু করতে চাইলে অনলাইন সেবা ব্যবসা করতে পারেন। এটি একেবারে কম টাকায় শুরু করতে পারবেন। এজন্য আপনার একটা ছোট দোকান হলেই যথেষ্ট। একটি কম্পিউটার আর বসার জন্য দুটি চেয়ার হলেই যথেষ্ট। এই ব্যবসা খুবই লাভজনক ব্যবসা। অনলাইনে একটি আবেদন করে দিলেই 50 টাকা। এজন্য আপনার বড়জোর 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করতে হবে। একটি কাগজ প্রিন্ট করে নিলেই 5 থেকে 10 টাকা পাচ্ছেন। এর পাশাপাশি ছবিও প্রিন্ট করতে পারেন। ট্রাভেল এজেন্সির বিজনেস। আজকাল বেশিরভাগ মানুষ ছুটির দিনগুলোতে বাড়িতে কাটাতে চায় না। জীবনের একঘেয়েমি কাটাতে মনোরম বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। বর্তমানে প্রতি বছর প্রায় 90 থেকে 95 লাখ পর্যটক দেশের অভ্যন্তরে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করে থাকেন। পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় পর্যটন ব্যবসায় দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। বিভিন্ন সংস্থার রিপোর্টে পর্যটক বৃদ্ধির এই অবস্থার কথা উঠে এসেছে। অল্প টাকায় আপনি খুব সহজেই একটি ট্রাভেল এজেন্সি খুলতে পারেন। এখানে খরচের পরিমাণ খুব বেশি নয়। আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে আর প্রচুর ট্রাভেল করার মানসিকতা থাকতে হবে। এই ব্যবসার জন্য হোটেল মালিক এবং পরিবহন কোম্পানিগুলোর সাথে ভালো যোগাযোগ রাখতে হবে, যাতে সাশ্রয়ী মূল্যে এবং সহজেই আপনার গ্রাহকদের জন্য হোটেল রুম এবং বাস বা বিমানের টিকিট পাওয়া যায়। গুদাম ভাড়া ব্যবসা। এটি একটি লাভজনক ব্যবসা। কমার্শিয়াল এরিয়াতে যদি আপনার বাড়ি থাকে তাহলে আপনি চাইলেই এই ব্যবসা শুরু করতে পারেন। বাড়ির নিচতলা গুদাম হিসেবে ভাড়া দিতে পারেন। আপনার শুধু গুদাম রক্ষণাবেক্ষণে কিছু খরচ করতে হবে। আর যাদের বাড়ি নেই তারাও অন্য স্থাপনা ভাড়া নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। স্থানের উপর নির্ভর করবে গুদামের ভাড়া কেমন হবে, তবে নিয়মিত গ্রাহক পেলে এই ব্যবসায় ক্ষতির সম্ভাবনা খুব কম। গুদামগুলো সাধারণত দীর্ঘমেয়াদে ভাড়া দেওয়া হয়, তাই গ্রাহক নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। ডেলিভারি ব্যবসা। অনলাইনে কেনাকাটার পরিমাণ দিন দিন বাড়ছে। অসংখ্য প্রতিষ্ঠান এখন অনলাইনে তাদের পণ্য বিক্রয় করছে। বিশেষ করে করোনা মহামারীতে ই কমার্স ব্যবসা কয়েক গুণ বেড়ে গেছে। কিন্তু ই কমার্স ব্যবসায়ীদের অন্যতম সমস্যা হচ্ছে পণ্য ডেলিভারির সমস্যা। এজন্য পণ্য ডেলিভারির ব্যবসার ডিমান্ড দিন দিন বাড়ছে। আপনার পুঁজি যদি কম হয়ে থাকে তাহলে আপনি ছোট পরিসরে এই ব্যবসা শুরু করতে পারেন। কয়েকজন কর্মী নিয়ে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কাজ করতে পারেন। যুক্তিসঙ্গত পণ্য ডেলিভারি চার্জ রাখবেন, তাহলে সহজেই গ্রাহক ধরে রাখতে পারবেন। তারপর ধীরে ধীরে কর্মীর সংখ্যা বাড়িয়ে আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে পারবেন। মোবাইল রিচার্জ বা ফ্লেক্সি লোডের ব্যবসা। অল্প পুঁজিতে শুরু করা যায় বলে এই ধরনের ব্যবসায় অসংখ্য মানুষ যুক্ত হচ্ছে। এই ব্যবসা শুরু করার জন্য আপনার খুব বেশি কিছুর দরকার নেই।
একটা ছোট জায়গা আর একটি টেবিল হলেই যথেষ্ট। মোবাইল রিচার্জ, ফ্লেক্সিলোডের পাশাপাশি মোবাইলের সিমও বিক্রি করতে পারেন। আর অবশ্যই বিকাশ, নগদ, রকেট ইত্যাদি মোবাইল ব্যাংকিং সার্ভিস রাখতে হবে, কারণ এগুলো ছাড়া এই ব্যবসা খুব একটা জমজমাট হবে না। মোবাইল বা কম্পিউটার মেরামত ব্যবসা। মোবাইল বা কম্পিউটার মেরামত ব্যবসা শুরু করার আগে আপনাকে অবশ্যই মোবাইল বা কম্পিউটার মেরামত করার জন্য ট্রেনিং নিতে হবে, কারণ এগুলো টেকনিক্যাল কাজ। ট্রেনিং ছাড়া এসব কাজ করা সম্ভব নয়। এইসব ব্যবসায় ইনকাম যথেষ্ট ভালো। একটি মোবাইল মেরামত করলে কমপক্ষে 100 টাকা পাওয়া যায়। একটু জটিল সমস্যা হলে কয়েকশো টাকা আয় করা যায়। কম্পিউটার মেরামতে আয় অনেক বেশি। সাধারণ একটি উইন্ডোজ সেট আপ করে দিলে স্থান ভেদে 200 থেকে 500 টাকা পাওয়া যায়। এছাড়া হার্ডওয়্যার বা অভ্যন্তরীণ কোনো জটিল সমস্যার জন্য কয়েকশো টাকা থেকে কয়েক হাজার টাকা আয় করা যায়। ই কমার্স ব্যবসা। উদীয়মান উদ্যোক্তাদের কাছে ই কমার্স খুবই আকর্ষণীয় একটি ব্যবসার নাম। অল্প পুঁজিতে ব্যবসার আইডিয়া হিসেবে ই কমার্সকে রাখার কারণ হচ্ছে এই ব্যবসা শুরু করার জন্য খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না। খুব অল্প টাকায় এই ব্যবসা আপনি শুরু করতে পারেন। প্রথম দিকে শুধুমাত্র একটি ফেসবুক পেজ খুলেই ই কমার্স ব্যবসা শুরু করতে পারেন। অনেক উদ্যোক্তা ফেসবুকে লাইভে এসে তাদের পণ্য প্রমোট করছে। এছাড়া কিছু অর্থ খরচ করে ফেসবুকে বিজ্ঞাপন দিলে আপনার বিক্রির পরিমাণ অনেক বেড়ে যাবে। তবে আপনি যদি দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ব্যবসা করেন তাহলে আপনার একটি ওয়েবসাইট বানাতে হবে, কারণ ওয়েবসাইটে আপনি আপনার পণ্যগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গ্রাহকদের সামনে প্রদর্শন করতে পারবেন। ফুচকার দোকান। ফুচকা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কম বেশি সবাই ফুচকা পছন্দ করে। ফুচকার ব্যবসাটি কিন্তু কফি শপের মতো একটি স্মার্ট ব্যবসা। শিক্ষিত তরুণ যারা অন্য ব্যবসা করতে ইতস্তত বোধ করে তারা একটি ছোট দোকান নিয়ে ফুচকার ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসা করার জন্য আপনাকে স্থায়ী দোকান নিতে হবে এমন কথা নেই। আপনি ভ্রাম্যমাণ দোকান নিয়েও এই ব্যবসা করতে পারবেন। ভ্রাম্যমাণ দোকানকে এমনভাবে সাজাবেন যা মানুষের নজর কাড়ে। আর আপনার ফুচকার স্বাদ যদি অন্যদের তুলনায় একটু ভিন্ন হয় তাহলে আপনার গ্রাহকের সংখ্যাও বেড়ে যাবে। আইসক্রিমের ব্যবসা। ছোট বড় সব বয়সী মানুষ আইসক্রিম খেতে পছন্দ করে। অল্প পুঁজিতে খুব সহজেই এই ব্যবসা শুরু করতে পারেন। দোকানে বিভিন্ন ধরনের আইসক্রিম সুন্দর করে সাজিয়ে রাখবেন, দেখবেন কিছুদিনের মধ্যেই প্রচুর গ্রাহক পেয়ে যাবেন। আপনি চাইলে ভ্রাম্যমাণ আইসক্রিম কিওস্কের মাধ্যমেও আইসক্রিমের ব্যবসা চালিয়ে যেতে পারবেন। বিভিন্ন স্কুল বা পার্কের সামনে আইসক্রিম ভালো পরিমাণে বিক্রি হয়। ফুড বিজনেস। বর্তমানে নারী উদ্যোক্তারা এই ব্যবসায় বেশি যুক্ত হচ্ছে। অল্প পুঁজিতে ব্যবসার আইডিয়া হিসেবে ফুড বিজনেসকে অবশ্যই সামনের সারিতে রাখতে হবে। এই ব্যবসা করা আসলেই খুব সহজ। নিজের বাসার রান্নাঘরে রান্না করবেন আর অনলাইনে বিক্রি করবেন। যখন আপনার গ্রাহকের সংখ্যা বেড়ে যাবে তখন কয়েকজন রাঁধুনি নিয়োগ দিবেন যাতে সব ধরনের চাহিদা পূরণ করা যায়। চেষ্টা করবেন বিভিন্ন অফিসের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের। কয়েকটি বড় অফিসকে যদি নিয়মিত গ্রাহক বাড়াতে পারেন তাহলে আপনার পেছনে ফিরে তাকাতে হবে না। আজ দেয়া হলো প্রথম পর্ব। খুব শীঘ্রই বাকি আইডিয়াগুলো নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নতুন নতুন জ্ঞান ভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।